এই রে বাপ, আজকে একদম সকাল সকাল বৃষ্টি। সকালটা হয়েছে বৃষ্টি দিয়ে, এখন তো পুরো জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবার হয়তো জল জমে যাবে। বাপরে বাপ, কুচবিহারে একেবারে ঘোরতর বর্ষা। বর্ষা। গুড মর্নিং, চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, যেটা দেখালাম এই আর কি, এতক্ষণ কিন্তু এত জোরে ছিল না, টিপ 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 করে পড়ছিল। আর এখন এই 9টা সাড়ে 9টা বাজে, এখন এত জোরে বৃষ্টি হচ্ছে, আবার জল না দাঁড়িয়ে যায়। জল দাঁড়ানো মানে কি, ড্রেন ট্রেনগুলো সব বন্ধ হয়ে আছে, তো সেই জন্যই জলগুলো এভাবে দাঁড়িয়ে যাচ্ছে। আর এই দিকে দেখো তো, সারা জায়গায় যাবো, কিচ্ছু করার নেই। প্রত্যেক দিন যদি এইরকমভাবে বৃষ্টি হয়, তো জামা কাপড় তো শুকাচ্ছে না, সেগুলো তো অন্তত রেগুলার ইউজের যেগুলো, সেগুলো তো শুকাতে হবে এইভাবে। এইখানে এরকম, তারপরে আমার ঘরের এই সব এই যে এইভাবে দিয়ে দিয়ে শুকোতে হচ্ছে। অবস্থাটা ভাবো। এইগুলো তো শুকালেও কী হবে, এগুলো একটা সোদা গন্ধ হয়ে যায়। যাই হোক, এবার আমি বসে যাবো আটা মাখতে। আটাটা মেখে নিই। এবার আমি আটা মাখবো। ব্রেকফাস্টে রুটি হবে, তরকারি হবে। মা তরকারি করতে চলে গেছে, আর আমি এখন আটাটা মাখবো, রুটি হবে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু এরকম এই সময় বৃষ্টি হলে খুব অসুবিধা। মানে কেন বলছি, আমাদের এই বাড়িঘরগুলোতে তো সবসময় মানে বাইরে কলটা বাইরে, বাথরুম টয়লেট ওইগুলো সব বাইরে, মানে জায়গাগুলো আর কি, ওয়াশরুমগুলো সব বাইরে। তাতে কী হয়, একটু অসুবিধা হয়। ঘরের মধ্যে সব থাকলে অতটা অসুবিধা হতো না। তাই এরকম জরুরি বিকালে বাজারঘাট করার একটা অসুবিধা হয়, সবই বাইরে। এই দিনের বেলাটায় যদি এরকম জোরে বৃষ্টি নামে, তাহলে বলো, কাজটা এখন দাঁড়িয়ে থাকে। এই আর কি। আমার মেঘও ডাকছে, মেঘ গর্জন করছে। এতক্ষণ এসব ছিল না, এখন শুরু হলো। মানে আজকে মানে সারাদিন ভোগাবে। ঠিক আছে, চলো আমি আটাটা মেখে নিই। 15 মিনিট রাখার দরকার ছিল। হ্যাঁ, 15 মিনিট রাখার দরকার ছিল। অবস্থা খারাপ, এখানে না দিলেও হবে না। ব্রেকফাস্ট করে চলে গেছিলাম বাজারে। বাজার থেকে মাছ ইত্যাদি আরও অনেক কিছু সবজি টবজি কিনে নিয়ে আসলাম। নিয়ে এসেই বাইরে শুরু করে দিয়েছি এই কাজটা। এটাই যে টানা কদিন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে এই জায়গাটা একদম পুরো যাতায়াতের রাস্তাটা প্রচুর শ্যাওলা পড়ে গেছে। সবাই স্লিপ কাটছে বারবার করে। হবেই, এটাই হয় আর কি। টানা যদি এরকম বৃষ্টি হতো তো হবেই। তাই আমি এগুলোতে কি ব্লিচিং দিয়ে এইগুলোকে ভালো মতো পরিষ্কার করে নিলাম, যাতে যাতায়াত করার রাস্তাটুকু বা যেইটুকু মতো আমরা যাতায়াত করি, চলাফেরা করি, তাতে যেন পড়ে না যায়। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আগেই হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে। একটু লিচুগুলো খাই। খুব মিষ্টি, দামটা বেশি থেকে খুব মিষ্টি। ওদিকে মা জল আনতে গেছে। মা ওদিকে টাইম কলে জল আনতে গেছে। এই দুপুরবেলাটাই জল আসার, যেই বৃষ্টি হচ্ছে না, যখন তখন বেরোনো যায় না। এই টাইমে জল এসছে, এখন একটু যেতে হবে। আমি একটু যাই, দেখি যদি একটু হেল্প করা যায় ওই দিকটাতে। গাছে কি সুন্দর কাঁঠাল ফলেছে, অনেকগুলো হয়েছে। না, আমাদের গাছ নয় যদিও এটা। আর ওইখানে হচ্ছে মন্দির। এটা হচ্ছে বিনামূল্যে ক্লাব, মানে এখানকার যে পাড়ার ক্লাবটা, তার স্থায়ী মন্দির। এই মন্দিরটাতেই দুর্গাপূজা হয়। মন্দির ঠিক বলা যাবে না, মানে কি বলবো, দুর্গা মণ্ডপ, মানে দুর্গাপূজাটা এই জায়গাটাতেই হয়। ক্লাবেরই বিল্ডিং, এখানে হয়। আর মূল ক্লাবটা রয়েছে ওই দিকে। ও বাবা, মা এখনো লাইনে আসছে। না, আমি এগোই মায়ের সাথে, বুঝতে পারছো কি না, না এগোই। ও, ওখানে জলের লাইন পড়ে গেছে, জল ভরতে সময় লাগবে। আমি মাকে বললাম তুমি যাও, আমি ভরে নিয়ে আসি।
তো শুনবে না, না শুনলে জোর করে কি করে কাজ করব। আমি বললাম তুমি চলে যাও ঘরে, আমি নিয়ে আসি। সেদিন যদি না শুনেন তাহলে তার কিছু করার নেই। তাও দুজন থেকে কি করবো, আমি চলে এলাম। গুড ইভিনিং, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। সব এখানে একটু টাইম হেরফের হয়ে যাচ্ছে আর কি। সেইভাবে তো কোনো কাজকর্ম নেই, বাড়িতে যেমন একটার পর একটা কাজকর্ম থাকে সেটা আলাদা। এখানে তো টুকটাক কাজ করি, তারপরে রেস্ট করি। কিছু খুঁজে পাচ্ছে না। কি খুঁজছো? ওই তো চামচ, তার মধ্যে একটা তো বোধহয় আমারই। এই তো এটা কত মানে কি দেখো, তখন তো বাবুকে একটু দিয়েছিলাম আমার বলতে। যাই হোক, আমি জানি না। যেটা বলছিলাম, তো এই জন্য হেরফের হয়ে যাচ্ছে আর কি। মানে এখানে একটার পর একটা করছি, বা হুট করে কেউ ডাক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, এরকমটা হচ্ছে। সেই জন্য হয়তো ঠিকঠাক মানে কি বলবো, ঠিকঠাক তোমাদের সামনে আসতে পারছি না। তো আরে রাখো, আমি বলছি কি, তোমারটা পেলে? ও পেয়েছে। কি এখন চা খাবো। আর এদিকে গৌরীয় মঠ আছে, ওই মঠে হয়েছে বাজনা বাজছে, সন্ধ্যা আরতি হচ্ছে। জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, 1 মিনিট দাঁড়াও। এদিকে দেখা যায় না। ওই যে হলুদ রঙের বিল্ডিংটা, ওইটা হচ্ছে গৌরীয় মঠ। এখান থেকে অনেক দূর মনে হচ্ছে, আসলে কিন্তু দূর নয়, পাশেই একদম, আমার বাড়ির পাশে। তো যেটা বলছিলাম, তো এখন একটু চা খাবো, তার আগে এক্ষুনি আসলাম, দোকানে গেছিলাম। ভাবছিলাম যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, কিন্তু পাড়ার দোকানটা, কিন্তু ওই চারিদিকে জল ঠল জমে আছে, তো হাতটা ইয়ে করতে পারিনি, মানে হাতটা বন্ধ ছিল, তার জন্য আর পারিনি। এরও বোধহয়। তো যাই হোক, এখন চা খাবো। বাবুকে একটু পাঠানো হয়েছে একটু চপ আনতে, চপ খাবো, মুড়ি খাবো, এই আর কি। যেমন বললাম যে বাবুকে আছে আনছে, ভরে দিয়েছে একদম। পুরটা ঠিক আছে, পুরটা একদম ভরা পুরো। সেটাও টেস্টি। টেস্ট আছে মোটামুটি ভালোর মধ্যে। তো চপ টপ খেয়ে, বাবু যে চপটা এনেছিল ওগুলো খেলাম সবাই মিলে। খেয়ে দিয়ে এবার বসে গেছি সবজি কাটতে। সবজি কাটা ঠিক নয়, বসেছি আদা রসুন ছুলে রাখতে। আসলে কালকে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, তো সকালবেলা উঠে ওই সব করতে অনেকটা সময় চলে যাবে। তাই ভাবলাম যদি রসুনগুলোকে, মানে কিছু বেশ ভালো পরিমাণ রসুন, ভালো পরিমাণ আদা, তাই ভাবলাম সেগুলোকে যদি একটু ছুলে রাখা যায় তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে। কারণ সকালবেলা উঠে তো স্বাভাবিকভাবে একটা ব্যস্ততা থাকবেই, জানা কথা। তো কালকে ও বাড়ির সবাইও আসবে আর কি, মামা বাড়ির সবাই। তো সেই জন্য সব কেটে নিলাম। এই যে আদাগুলো রসুন কাটা হয়েছে, আদাগুলোকেও চালটা মানে ছোকলাটা খোসাটা ছাড়িয়ে রেখে দিলাম, এমনি পরে কালকে করে নেব। অন্য মানে যাই হোক, নো সিগন্যাল দেখিয়ে দেয়। বেলে দেবো নাকি, বেলে দেবো?
আজকে একেবারে এখন থেকেই শুরু হয়ে গেল, কয়েক 2-3 ঘন্টা ঠিক থাকলো, এই শুরু হয়ে গেছে। এই কুচবিহারে মানে একেবারে বর্ষা যাকে বলে, কিচ্ছু বুঝতে পারবে না রাত্রিবেলা, কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, মুষলধারে বর্ষা। কি কি বলছিস? কাকেই বল দিকে, কি কি ব্যাগ নিয়ে কি বলছিস? পড়া হয়ে গেছে? কি বললি তুই? তোদের এখানে একটু বর্ষা কেন রে? আমরা আসছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ তাই বলে আমরা আসলাম আর একটা দিন কোথাও বেরোতে পারলাম না, কিচ্ছু না, বৃষ্টি আর বৃষ্টি। আমাদের এগুলো সব বৃষ্টিতে এমন বাজে হচ্ছে যে কিছু জামা শুকাতে হয় বল। এই পর্দা টর্দা সব দেওয়া প্লাস্টিকে, যাতে জল না আসতে পারে, কিন্তু আজকে তো মনে হয় যা অবস্থা, তাতে আবার রাত্রে জল না ঢোকে। দেখবে তোমাদের দেখাই, দেখো এই দেখো এখানে, জানি না বুঝতে পারছো কি না, এইখানে এই যে দেখো এই টুলের উপরে ব্যাগটাকে রেখেছি, যাতে জল আসলে ব্যাগের ভিতরে জামা কাপড় এসে না ভেজে। ওইখানে সব টুলের উপরে সব রাখা, ছোটো ছোটো টুলের উপরে। এইখানে দেখো সোফার উপরে আমি, এই দেখো এই ট্রলিটাকে সোফার উপরে তুলে রেখেছি। কোথায় বসবো আর কোথায় এটাকে এখানে তুলে রেখেছি, কী করবো, কিচ্ছু করার নেই। যখন তখন এত বৃষ্টি হচ্ছে, যে যখন তখন জল ধরতে পারে। তো যাই হোক, এরপরে আবার হয়তো কারেন্ট থাকবে কি থাকবে না জানি না। তো রাত্রি তো এখন প্রায় 9:30 বাজে, রুটি হলেই রুটি খাওয়া। এই তো আজকের মতো রাত্রিটা, মানে আজকের মতো দিনটা মনে করো এখানেই শেষ হলো, আবার আরেকটি নতুন দিনের জন্য অপেক্ষা। তো ব্লগটা আমি এখানেই আজকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সম্ভব হলে শেয়ার করে দিও। আর কি বলবো, প্রতিদিনই বলি, আজকেও বললাম। তাহলে আজকে রাখছি, দেখা হবে আরেকটি নতুন ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং আগামীকালের ব্লগটা কিন্তু সত্যি একটু ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তো সেটা আমি একটু অগ্রিম জানিয়ে রাখলাম। তো ঠিক আছে, আজ তবে আসি, দেখা হবে কালকের নতুন ব্লগে। তো বাই, গুড নাইট।